এবারেও ঝড় বৃষ্টিটা খুব বেশি হওয়াতে না খুব ঘাস হয়ে যাচ্ছে, এত জঙ্গল হয়ে যাচ্ছে না, জানো তো বন্ধুরা। সেই সাপ টাপ দেখা যাচ্ছে, দাঁড়ার সাপ যদিও বড় বড়, কিন্তু সাপ তো বলো, সাপ তো দেখলে ভয় লাগে। আমারও তো ভয় লাগে না, আমি বিষাক্ত সাপ দেখলে একটু ভয় পাই, কিন্তু দাঁড়ার সাপ আমার দেখতে বেশ ভালোই লাগে। তা এরা আবার প্রচণ্ড ভয় পায়, এই জন্য ভেবেছি এই পরিষ্কার করব আজকে সকালে। সেগুলো করে একদম স্নান টান করে ঘরে চলে এসেছি। আর এসে আমি এই ঘরটরগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর আমার ছেলেটা করে কি, দুনিয়ার গাছপালা টপ টপ সময় এনে রেখে দেয়, কোনো যত্ন করে না। আমি বলি, বাবু এগুলো ভালোবাসতে হয়, ভালোবাসা না থাকলে এগুলো হয় না। পুজোর আবার চিত হয়ে শোবার শখ, এই সমস্ত এনে কোনো যত্ন করে না, জানো তো। চোখের সামনে জল দেয় না, এই দেয় না, কিচ্ছু করে না, একদম ফালতু। আমার এগুলো এক্সট্রা খাটনি না, আমার এগুলো করতে হয়। এমনি আমি ব্যথার রুগী, আমি এত কাজ আমি করতে পারি না, কিন্তু সংসারে থাকতে গেলে তো কাজ সবই করতে হবে। যাই হোক, আজ আবার বৃহস্পতিবারে তো কাজটা একটু বেশিই থাকে। তা আমি এই সমস্তগুলো একটু সব বাসন টাসনগুলো মেজে একটু গুছিয়ে দিচ্ছি। আমার বড় যে আবার ঘট বসাতে আসবে, ও ওপরে থাকে, ওরও খুব সমস্যা, ব্যথার প্রবলেম হয়ে গেছে এখন। খুব কাজ করতে পারতো, কিন্তু এখন খুব একটা পারে না, এই কারণে একটু অ্যাসিস্ট করি। তারপরে ও চলেও আসলো পুজো করতে। বৃহস্পতিবারে আমাদের এই যে ঘট বসাতে হয়, সব হিন্দু বাড়িতেই বসায়, যাই হোক সেজন্য একটু এক্সট্রা কাজ থাকে। তা এই সমস্ত সব গুছিয়ে টুছিয়ে অন্য সময় আবার পেটের টানও লেগে গেল, ব্রেকফাস্টেরও সময় হয়ে গেছে। তারপরে আমি একটু গুছিয়ে দিয়ে বড়জার পুজোর সামনে একটু বসে থাকলাম, দেখলাম একটু পুজোটা। যাই হোক, তারপরে আমি রান্নাঘরে যাব তাড়াহুড়ো। আর তারপরে দেখাও খুব একটা হয় না, এখন ফ্ল্যাট বাড়ির মতন হয়ে গেছি আমরা, সবার সাথে সবার রোজ দেখাও হয় না, ওই ফোনে একটু কথা হয়, বৃহস্পতিবারটাই একটু গল্প টল্প করি। তারপরে তাড়াতাড়ি আজ আবার হাজব্যান্ডের ছুটি, ব্রেকফাস্ট একটু বানাতে হবে, সেই কারণে আমি একটু পরোটা করে নিলাম। আর পরোটার সাথে কি করব, ছেলেকে একটু বেগুন ভেজে দিয়েছিলাম, আর একটু ঝিঙে ছিল কতগুলো, তা ঝিঙে আলু পোস্তই করব ভাবলাম, তা করেও নিলাম। রুটির সাথে এটাও যাবে, আর আমি হোম ডেলিভারিতে এটাই পাঠাবো ব্রেকফাস্টে। তা ঝিঙে আলু কেটে নিলাম, ঝিঙে আলু দিয়ে একটু, ঝিঙেটা একটু কেমন হয়ে গেছে, অনেক দিন ধরে রয়েছে তো ফ্রিজে, তা একটু পোস্ত বেটে নিলাম, বেটে নিয়ে আমি ঝিঙে আলু পোস্তটা করে ফেললাম। এটা একদম নিশ্চিন্ত আমি রুটির সাথে দিতে পারবো। আমার ছেলে আবার এটা খায় না, ও আবার শুধু আলু পোস্ত দিলে একটু খায়, কিন্তু এই ঝিঙে দিলে খায় না। অন্যদিকে দেখো, গাছের অনেক বড় বড় কাঁঠাল হয়ে গেছে, প্রথম থেকেই কাঁঠালগুলো কাটা হচ্ছে, কিন্তু অনেক উঁচুর থেকে আমার ভাসুর খুব কষ্ট করে পারে। আর এত সুন্দর কচি, জানো তো, বড় হয়ে গেলে কি হবে। তা আমি, পায়ের সমস্যা, আমি এইভাবেই চেয়ারে বসে কাটি। তা আজ আমি কাল এঁচোড় রান্না করেছিলাম, আজ আর ভাবলাম করব না। তা আমার হোম ডেলিভারির থেকে বলেছিল যে এঁচোড়ের